নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বছরের প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যা। এই অমাবস্যার দিন কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না, কোন কাজ করার ফলে আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে বাড়িতে আসবে টাকার বৃষ্টি। বন্ধুরা, অমাবস্যার দিন যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, যাদের কুণ্ডলিতে পিতৃদোষ আছে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়, যাদের সংসারের ওপর পূর্বপুরুষদের তীব্র দোষ থেকে থাকে সেই সমস্ত দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এই অমাবস্যাটি পড়েছে মঙ্গলবার অর্থাৎ 7ই মে 10টা 40 থেকে, শেষ হবে পরের দিন 8ই মে 8টা 20 পর্যন্ত। তিথি বা উদয় তিথি অনুযায়ী এই অমাবস্যা তিথিটি পালিত হবে বুধবার 8ই মে। বন্ধুরা, এই অমাবস্যার দিন বিশেষ কিছু নিয়ম রয়েছে। যেমনভাবে আপনারা অমাবস্যা তিথি পালন করে আসেন, অনেকে ব্রত উপবাস ইত্যাদি নানান ধরনের রেখে থাকেন। এই অমাবস্যা তিথিটিতে যদি এই ছোট্ট কয়েকটি কাজ আপনারা করতে পারেন, আপনাদের জীবনে কিন্তু পূর্বপুরুষদের পিতৃজনদের আশীর্বাদ সদা বর্ষণ থাকবে। বন্ধুরা, দেখবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অমাবস্যা, যে কোনো অমাবস্যা, শুধু বৈশাখী অমাবস্যা কেন, এছাড়াও দেখবেন যে অমাবস্যা কয়েকটি বাছা বাছা অমাবস্যায় কিন্তু পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে কিছু দান ধ্যান করা হয়ে থাকে। ঠিক তেমনই বৈশাখী অমাবস্যাতেও আপনারা যদি কিছু দান ধ্যান করতে পারেন, অবশ্যই দুস্থ গরিব মানুষদের যদি কিছু দান ধ্যান করতে পারেন, এই দিন বলা হয়ে থাকে এই দিন যদি আপনারা দান করেন, তা পূর্বপুরুষরা আপনাদের কাছে 10 গুণ হারে কিন্তু ফিরিয়ে দেন। বন্ধুরা, দেখবেন কাছে পিঠে অনেক নানান ধরনের দুস্থ গরিব মানুষ বসে থাকে। ট্রেনের স্টেশনের সামনে বা রাস্তাঘাটে যাদের দেখবেন প্রয়োজন তাদেরই শুধু দান করবেন। এছাড়াও সৎ গরিব ব্রাহ্মণকেও এই দিন দান করার উল্লেখ আছে। তো আসুন কি কি দান করবেন সেই বিষয়ে জানিয়ে দিই। ব্রাহ্মণদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই অন্ন দান করবেন, অর্থাৎ চাল। এছাড়া চালের সাথে দেবেন ছাতু। এই বৈশাখী অমাবস্যার একটি তীব্র রয়েছে, এই জিনিসটি যদি দান করতে পারেন, চাল ছাতু, তার সাথে দেবেন শুকনো লঙ্কা, তার সাথে দেবেন অবশ্যই লবণ। এই কয়েকটি জিনিস যদি আপনারা গরিব দুস্থ মানুষ বা কোনো সৎ ব্রাহ্মণকে দিতে পারেন, পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া গিয়ে থাকে। এছাড়াও ছাতা, জুতো ইত্যাদি নানান ধরনের দান করার রীতিও এসেছে। বন্ধুরা, বৈশাখ মাস, যেহেতু বৈশাখ মাস অবশ্যই জল দান করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যাকেই কিছু দান করে থাকুন না কেন অবশ্যই জল দান করবেন। জলের সাথে কিছু মিষ্টি আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। দেখবেন পিতৃদোষ যদি কারোর কুণ্ডলিতে থাকে বা মাঙ্গলিক দোষ যদি কারোর থেকে থাকে, এই দিন বলা হয়ে থাকে তা সমস্ত কিছু কাটিয়ে দেয়। বন্ধুরা, এই দিনে যেমন কোনো শুভ কাজ হয় না, যেমন বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি নানান ধরনের কিন্তু কোনো শুভ কাজ হয় না, ঠিক তেমনি এই দিন পিণ্ডদানের একটি রীতি রয়েছে। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে আপনারা যদি কোনো নদীতে, যেমন পবিত্র নদী গঙ্গা, যমুনা, গোদাবরী ইত্যাদি এই সমস্ত নদীর কাছাকাছি কেউ যদি থেকে থাকেন, বা কোনো বাড়ির সামনে পূর্ণ পুকুর যদি থেকে থাকে ওই পুকুরেও স্নান করতে পারেন, বা যদি কারো কোনো অপশানই না থাকে বাড়িতেই একটু স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 4:10 থেকে 5:20 ভেতরে আপনাদের স্নান করে নিতে হবে, কেননা এখন বৈশাখের তীব্র দাবদাহে সূর্য আগে থেকেই খুব তাড়াতাড়ি উদিত হতে দেখা যায়। ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। তারপর আপনারা পিণ্ডদান যারা করে থাকে, হাতে কালো তিল কিছু বা গঙ্গা জল নিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি আপনারা বাড়িতেই এই জল অর্পণ করে থাকেন কালো তিলের সাথে, দেখবেন আপনাদের পিতৃদোষ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। এছাড়াও বন্ধুরা, এই দিন আমি বলবো এই দিন কোন কোন কাজগুলো করা চলবে না আপনাদের আরও একটি বিশেষভাবে জানাচ্ছি। এই দিন অশ্বত্থ গাছ
গাছে, অশ্বত্থ গাছের গোড়ায় যদি আপনারা একটি দান করতে পারেন, আপনাদের আর কোথাও আপনাদের যেতে হবে না, কোথাও আপনাদের কিচ্ছু করতে হবে না। অশ্বত্থ গাছের গোড়ায় এই সামান্য জিনিসটি দান করুন। সাথে বন্ধুরা আপনারা দুস্থ মানুষকে কিছু অবশ্যই খাইয়ে দিন, জল, ফল, মিষ্টি ইত্যাদি দিয়ে দিন। আপনারা এই দিন যখন অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন তখন সাথে একটু কাঁচা দুধ নেবেন, সাথে একটা আপনারা কোনো ফল, মিষ্টি ইত্যাদি নেবেন, আর নেবেন ছাতু একটু গুলে নেবেন। বন্ধুরা এই 3টি জিনিস আপনারা নিয়ে সোজা যাবেন অশ্বত্থ গাছের গোড়ায়। যদি আপনাদের কাছাকাছি কোথাও অশ্বত্থ গাছ থেকে থাকে, ধরুন বাড়ির কাছাকাছি কোথাও নেই, তখন আপনারা কি করবেন বন্ধুরা, অবশ্যই এই জিনিসগুলো কিন্তু অশ্বত্থ গাছের গোড়াতেই দেওয়া উচিত। আপনারা অবশ্যই বাড়ির কাছাকাছি বা বাড়ির সামনে কোনো অশ্বত্থ গাছ থাকলে সেখানে অবশ্যই দেবেন। যদি না থেকে থাকে এই অপশন, তাহলে আপনারা গরিব দুস্থ মানুষকে দান করুন বা কোনো সৎ ব্রাহ্মণকে দান করুন। দান জীবনে সব থেকে মহৎ কাজ। মনে রাখবেন বন্ধুরা, আপনাদের ভগবান আপনাদের দান করার ক্ষমতা দিয়েছে বলে তবেই কিন্তু আপনারা দান করতে পারছেন। তো ভগবান যখন আপনাদের ক্ষমতা দিয়েছেন দান করতে, তো অল্প কিছু সামর্থ্য অনুযায়ী দান করেই দেখুন না। বিশেষ বিশেষ তিথিতে বিশেষভাবে যদি দান করতে পারেন, রোজই যদি কাউকে একটি 1 টাকার কয়েন দান করতে পারেন, সেটা কিন্তু আপনাদের খাতায় লেখা থাকবে। ভবিষ্যতে কখনো আপনাদের কোনো কষ্টে আপনাদের সম্মুখীন হতে হবে না। দেখবেন টাকা পয়সার দরকার ঠিকই কোন দিক দিয়ে আপনাদের কাছে এসে পৌঁছে যাচ্ছে, হঠাৎ করে ফাটকা টাকা আপনাদের কাছে এসে পৌঁছে যাবে, আপনারা তা কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, অশ্বত্থ গাছের গোড়ায় যে যাবেন, সাথে আপনারা সকালবেলায় এই কাঁচা দুধ আর সাথে কিছু ফল, মিষ্টি আর একটু ছাতু অবশ্যই নিয়ে গিয়ে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে জল ঢেলে আসুন। মনে রাখবেন, যখন অশ্বত্থ গাছে জল ঢালবেন কখনোই অশ্বত্থ গাছের ওপরের দিকে তাকাবেন না, গোড়ার দিকেই আপনারা পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে জল ঢেলে বাড়ি আসুন। ঠিক সন্ধেবেলায়, অর্থাৎ অমাবস্যার দিন সন্ধেবেলায় আপনারা একটি মাটির প্রদীপে লম্বা বাতি জ্বালিয়ে আপনারা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে অবশ্যই সেটাতে সরিষার তেল দেবেন। সরিষার তেলের একটি বাতি জ্বালিয়ে আপনারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে রেখে আসবেন। যদি না পারেন তো বাড়ির বাইরে অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে অল্প কিছু কালো তিল দিয়ে সরিষার তেলের একটি লম্বা বাতি মাটির প্রদীপে জ্বালিয়ে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে রেখে দেবেন। বন্ধুরা, যাদের কাছাকাছি অশ্বত্থ গাছ নেই, অশ্বত্থ গাছের গোড়ায় দিলে তো খুবই ভালো। যাদের কাছাকাছি নেই তারা বাড়ি থেকে বেরিয়ে কোনো পুকুরের ধারে বা কোনো গাছের গোড়ায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে কাঁচা দুধ বা ফল, মিষ্টি বা ছাতু, এই 3টি জিনিস আপনারা পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে রেখে আসতে পারেন। ঠিক সেই একই জায়গায় আপনারা সন্ধেবেলায় এইভাবে প্রদীপ জ্বালান। দেখবেন বন্ধুরা, আপনাদের কুণ্ডলী থেকে পিতৃদোষ কেটে যেতে পারে। বন্ধুরা, অনেকের পূর্বপুরুষ যারা মারা যায় অনেক দোষ পেয়ে থাকে, তাদের স্মৃতির উদ্দেশ্যে যদি এই কাজটি করতে পারেন, এই দিনও যদি আপনারা কিছু দান দেন, কোনো সৎ ব্রাহ্মণকে করতে পারেন, দেখবেন বন্ধুরা আপনাদের কোনো কাজে আর আটকাবে না। সেই পূর্বপুরুষ আপনাদের 2 হাত ভরে আশীর্বাদ দেবেন। এই দিন বন্ধুরা কোন কাজটি করবেন না, ভুলেও আপনারা কোনো আমিষ আহার গ্রহণ করবেন না। সাথে যারা অ্যালকোহল জাতীয় জিনিস পান করে থাকেন, এই দিনটি তারা বিরত থাকবেন। বাড়িতে সুখ শান্তির একটি আমেজ বজায় রাখবেন। মনে রাখবেন বন্ধুরা, কোনো দিনই বাড়িতে যেমন সুখ শান্তি বজায় রাখেন, ঠিক তেমনি এই ভালো ভালো দিন, কোনো অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, বৃহস্পতিবার, শুক্রবার, কোনো দিনই ঝগড়াঝাঁটি থেকে বিরত থাকাই ভালো। তবে এই সমস্ত দিনগুলো তো বাড়িতে একদমই এই সমস্ত জিনিস করা উচিত নয়।
আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি বন্ধুরা আপনাদের উপকারে আসবে ভেবে থাকেন, অবশ্যই ভিডিওটি 5 জন আরও অনেকজন বন্ধুবান্ধবদের সাথে আপনারা শেয়ার করুন, যাতে ওনারাও ভিডিওটি পেয়ে কিছু অন্তত আপনাদের কাছে বিষয়টি জানতে পারে। বছরের প্রথম দিন এছাড়াও আপনারা সন্ধেবেলায় সন্ধে দেখানোর সময় যদি ধুনোর সাথে একটি কর্পূর জ্বালিয়ে ধুনো দিতে পারেন, দেখবেন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে থাকে। বছরের প্রথম অমাবস্যা আপনাদের জীবনে সকল অন্ধকার কাটিয়ে জীবনের আলো ফুটিয়ে তুলুক, এই কামনা করি। অবশ্যই ভালো কেমন লাগলো জানাবেন একটা লাইক করে। যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কেমন লাগলো ভিডিওটি, আপনাদের কোনো উপকারে আসবে কি আসবে না অবশ্যই বন্ধুরা জানাবেন। তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, যা কিছু করবেন কিন্তু নিজেদের ভক্তি শ্রদ্ধা, এমনটা নয় আপনি বাজার থেকে ফল মিষ্টি দুধ কিনে আনলেন, অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিলেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না। ভক্তি শ্রদ্ধা দিয়ে করুন, পূর্বপুরুষরা আশীর্বাদ দেবেনই দেবেন।